বিষ্ণুপুরে মডেল স্টেশন আপনার 45 টাকা খরচা করে এখানে বিষ্ণুপুর মডেল স্টেশন হবে। বলতে দিন না, বলতে দে। কেন্দ্রীয় বিদ্যালয় হবে আগে রাস্তা হোক। আরে বলতে দাও বলতে দাও। ভাই একটা কথা বলি, কি বলছে কোথাও শোনো, কি বলছে শোনো কোথাও। আরে আন্ডার পাসের জন্য বলছে শুনো। সামনে যে লোক আছে তাকে বলছি আমাদেরকে বলতে যাচ্ছেন দয়া করে বলছি আমাদের গেট নতুন দাঁড়া। গেট খুলে দেওয়া হোক। এক বছর ধরে কি করছে? আমাদের যখন ব্রিজটা উদ্বোধন করা হলো তখন কেন আন্ডারগ্রাউন্ডটা খুলে কেন ওভারব্রিজটা উদ্বোধন করা হলো না? দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমাদের যে গেটটা ছিল, গেটটা রাতারাতি কেন বন্ধ করা হলো? গেটটা যদি দুটো লোক দিয়ে রাখতো তাহলে লোক যাতায়াত করতো। এখন আবার চাওয়া হচ্ছে ছেলেমেয়েরা রেল লাইনটা কিন্তু যাচ্ছিল, এই যে রাস্তা ধরে রেখে সেই মাল লাইনের উপরে একটা মাল লাইন আছে। ছেলেমেয়েগুলো আবার দুটো নম্বর কথা হচ্ছে না 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 আন্ডারগ্রাউন্ডের কোনো খবর দাও, একটা কথাটা বলা হলো। আমাদের দয়া করে আপনাকে অনুরোধ করবো, দেখুন আমি গ্রামবাসীর পক্ষে যদি কেউ বলার থাকে আমি 10 মিনিট করে 20 মিনিট থাকছি, কোনো অসুবিধা নেই। দয়া করে মাইক নিয়ে বলুন। আর বিক্ষোভ দেখানো থাকে তাও দেখান। যেটা বললেন একদম বাস্তব। রাত্রি 3টের সময় রেলের অফিসার যে কাজটা করেছে এটা অনুচিত, এটা আপনাদের সঙ্গে আমি একমত। কারণ আমি যখন মেসেজ পাই আমাকে এখানে এক ছেলে আমাকে লিখে পাঠাচ্ছে, তখন 9:45 বাজছে, দাদা বিষ্ণুপুরের স্টুডেন্টরা যেতে পারছে না, হঠাৎ করে রেলের ফটকটি বন্ধ করতে হচ্ছে, আপনি কিছু করুন। তখন বাজছে 9:40। তখন আমি বললাম যে কি ব্যাপার, এটা কেন হলো? আমি ডিআরকে বললাম এটা তো চলতে পারে না, এটা তো হওয়া ঠিক না, এটা তো ঠিক করতে হবে। এডিআর যিনি ছিল তিনি তার নিচে অফিসারকে দিয়ে গোটা 20 একদিনেই 2 ঘন্টাতে পুরো এফার্ট করে দিয়েছিল। আমি এটা আপনাকে বলছি এটা উচিত হয়নি, এটা আপনাদের সাথে আমি একদম সহমত, এটা কোনো মতে উচিত হয়নি। এইবার যেটা হচ্ছে হবে আমার কাজও হবে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজকে এখানে 5টা অঞ্চলের মানুষ সত্যি কথা বলতে, বিশেষ করে স্টুডেন্টরা, আমাদের ছোট বোনেরা, একটা স্টুডেন্ট হয়ে গেলে এর দায়টা কে নেবে? কে নেবে? না সাংসদ নেবে, না বিধায়ক নেবে, না রেল নেবে, না রাজ্য সরকার নেবে। এটা সত্যি সবাই খুব কষ্ট। আমি আপনাদের বলি একটা খুব ভালো আপনারা উদ্দেশ্য নিয়ে করেছেন,
আমি এই আন্দোলনকে সহযোগিতা করবো, আমি এই আন্দোলনকে সহযোগিতা সাপোর্ট করি এবং আন্দোলনকে মন থেকে চাইছিলাম যে আপনারা একটা আন্দোলন করুন। একটু দাঁড়ানো দরকার ছিল, কারণ এটা করবে পাবলিকের সত্যি একটা ভীষণ অসুবিধা। আমি এটা রেলের জায়গায় দাঁড়িয়ে বলছি, কিন্তু আমার কাছে একটাই, আপনারা আমার দাবি করেছিলেন যে আমি কোনো কিছু করেছি কিনা। আমি অনেকগুলো চিঠি দিয়েছিলাম রাতে 24/12-তে ডিভিশনাল রেলের ম্যানেজারকে একটা চিঠি দিয়েছি। বিক্ষোভ না দেখাতেন, এটা কার পৌঁছাতে পারো পৌঁছাতে এইটা করা যাচ্ছে না বলে আপনি বলতে দেবেন না। আমি বললে আপনি বলেন, নইলে আপনি বলুন। এটা করার দায়িত্ব রাজ্য সরকারের, এটা করার দায়িত্ব কেন্দ্র সরকার, এটা করার দায়িত্ব সাংসদের, এটা করার দায়িত্ব বিধায়কের, এটা করার দায়িত্ব পৌর কমিশনের চেয়ারম্যানের, এটা করার দায়িত্ব প্রধানের। আমি আপনাদের বলছি এটা হবে, আমরা এই আশ্বাসটাই চাই, হবে। আমি বলি এই আশ্বাসটা চাই। আমার কাছে একটা শুধু অ্যাসুরেন্স, আপনার কাছে একটা শুধু আমার রিকোয়েস্ট, হাত জোড় করে রিকোয়েস্ট, আমি এটা নিয়ে রেল বোর্ডে 7 দিনের মধ্যে রেল মন্ত্রীকে নিজে দিয়ে পার্সোনালি দেখা করবো। আমি এখানে সমস্ত কাজ রেলের করতে পেরেছি, নতুন রেল লাইন যোগাযোগ করতে পারছি, কিন্তু এটা করতে পারছি না, এটা আমার অপরাধ, এটা আমার ব্যর্থতা। আমি রেল মন্ত্রীর কাছে যাব, আমি ডিআরএম এর সঙ্গে ঝগড়া করেছি, আমি জিএম এর সঙ্গে ঝগড়া করেছি। জিএম বলছে যে স্যার এই আন্ডারপাসটা করে দেওয়ার জন্য আমাদের শিডিউল রেডি আছে, আমাদের কাছে এস্টিমেট কপি রেডি আছে, শুধু একটা স্যার রাজ্য সরকারের একটা চিঠি চাই, তাহলে স্যার আমি করতে পারবো না, এটা রেল মন্ত্রীর বা আপনাকে দিল্লি থেকে যে করে স্যাংশন করে নিয়ে আসতে হবে, আর আমার হাতে করতে গেলে এটা রাজ্য সরকারের চিঠি চাই। 21 সালে রেল বোর্ড চিঠি দিয়েছিল, আজও রাজ্য সরকারের রিকোয়েস্ট লেটার পাঠায়, একটা চিঠি পাঠাতে হয় যে ডিআরএম বা টু দ্য জিএম, এসডিও দপ্তর থেকে বা ডিএম দপ্তর থেকে বা নোভাটা থেকে একটা চিঠি যাবে, একটা রিকোয়েস্ট লেটার যেখানে আন্ডারপাসটা করার জন্য। এই রিকোয়েস্ট লেটারটা 3 বছর ধরে পৌঁছায়নি, তার কারণ এখানে থেমে আছে। আমি আপনাদের কথা বলছি, যদি রাজ্য সরকার না পাঠায় শ্রমিক লোকা এটা করে দিতে পারবে, কিন্তু কি জানেন তো, এই রেলের বাদে যে জমিটা উঠছে সেটা রাজ্য সরকারের। একটা আপনার কাছে অনুরোধ, আমার বিধায়ক সাহেবের কাছে অনুরোধ, আমার এসডিও সাহেবের অনুরোধ, যে একটা চিঠি তুই রেলের বোর্ডকে বা ডিআরএম কে বা জিএম কে একটা চিঠি রাজ্য সরকার তরফ থেকে এই আন্ডারপাসটা করা হোক। আমি আপনাকে বলছি, যেদিন এই চিঠিটা পেয়েছো তার 15 দিনের মধ্যে টেন্ডার করে কাজটা শুরু করবো। আর আপনারা দেখতে থাকবেন, এটা নিয়ে আমি রেলমন্ত্রী নিয়ে যাচ্ছি, আর লোকসভাতে এইবার 0 ওভারে এটা দাবি নিয়ে আমি ন্যায়সঙ্গত আওয়াজ তুলবো, এটা কথা দিচ্ছি আপনাকে। ছাত্রছাত্রীদের জন্য শুনুন, ছাত্রছাত্রীদের জন্য শুনুন ভাই, এটা কি বলবেন? বলতে দাও না, আরে বলছে তো দাদা, বলুন না, বলুন না, বলুন। আপনাকে বলি, উনি বলছেন কতদিন যাতায়াত করবে, বাস্তবতা যে কতদিনে বাপুর রাতে ছেলেরা যাতায়াত করবে। আমি বলছি দেখুন, এটার একটা প্রয়োজন তো আমাদের বের করতে হবে। আমি এখন এসডিও অফিসে যাচ্ছি, আপনারা আমার সঙ্গে চলুন এসডিও অফিসে, একটা বসে একটা আলোচনা করা দরকার। আমি যেমন আমি সাংসদ, কিন্তু আমি কলমের অথরিটি আমার নেই। আমি তখন এসডিও, আমরা যদি একটা চিঠি দিই, আমি এখন চিঠি দিতে রেডি আছি, এবং আমার যদি ফটকটা যদি খোলা যায়, এসডিও দপ্তর থেকে যদি একটা চিঠি দিয়ে দেয়, তাহলে আমার ওখানে আপনারা 4-5 জনের প্রতিনিধি, আমি একটা এসডিও